একটা চুমু। কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, আপনারা শুরু করেন, আমরা চোখ বন্ধ করে আছি। দেখুক কে? যদি আব্বু আসে? কেয়ামত হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কেউ টিপুল লাইনে ফোন দাও। মুভির শুরুতে দেখা যায় একজন 15 বছর কম 100 বছরের টকবগে যুবক হাফ প্যান্ট পরে বৃষ্টি ভেজা দিনে জগিং করতেছে। পথের মাঝখানে দেখা হয় লাট সাহেবের সাথে। বলে হাসিনা আসা সত্ত্বেও লাফিং গ্যাসের সোয়ায় হু হু করে হাসতে থাকে। এরপর বাসায় এসে চাকর বাকরের কাপড় খুলে উঠবস করানোর নাম করে প্রাকৃতিক বাতাস উৎপন্ন করে নিজের শরীর ঠান্ডা করে কাজলকে ডাকতে থাকে। কাজল নিশ্চয়ই ওঠেনি। অপরদিকে কাজল সকাল 12:45 পর্যন্ত ঘুমোতে থাকে। রাতভর কি করিস? ইন্টারনেটে স্বপ্নের পুরুষ খুঁজে না পাওয়ায় মোনালিসার মতো নিজেই ছবি ক্রিয়েট করার জন্য আঁকা আঁকি শুরু করে। ও রোজ আমার স্বপ্নে আসে, কথা বলে, আমায় ঘুম পাড়ায়, মুখটা দেখায় না। ওরে ঢং রে, তোমাকে তো দেখছি কোনো কথাই বলা যাবে না। এদিকে ঘুম থেকে অনেক উঠে চিন্তায় পড়ে যায়। রেলের সংবাদ শুনে বাবা খুশি হবে না বেজার হবে? বাবা কে ডাকাডাকি করে? নামুন ওখান থেকে। সম্ভবত রাজু ভাস্করের সামনে এসে শাহবাগীদের কথা মনে পড়ে যায়, ভুল করে অনেক পাশ করে যায়। পাস করেছি, পাস। বাবা! অনেক পাশ করায় তার বাবা খুশির বদলে কাঁদতে থাকে। কারণ হিসেবে জানাই তাদের পিতৃতাত্ত্বিক রেওয়াজের ভিত্তিতে অনেকেই এই প্রথম এসএসসিতে পাশ করে তাদের রেওয়াজের ব্রেকডাউন করে দিয়েছে। অহন তুই পাস করে ঘাস কাটবি। তুই এত টেনশন কেন করছিস ভাই? তার জন্য অনিকের বাবা এসএসসি পাশকৃত অনিককে আবেগের ঠেলায় 16 বছর ঘোরাঘুরি করার পারমিশন দিয়ে দেয়। এখন 16 বছর ফুরফুর করে ঘুরে বেড়াবি। আর অন্যদিকে আমার বাপে কোটিপতি বাবা ওপেন চেক দিয়েছে। যাই হোক, 16 বছরের ওপেন চেক পাওয়ায় নায়িকাকে পর্যন্ত ইগনোর করে। যেই সিনটা মূলত প্রতিটা বাংলা মুভিতে 3 বার করে দেখানো হয়, সেই জায়গায় বাংলা মুভির কালচারাল রেকর্ড ভেঙে দেয় এবং তারই সাথে 4 বার অতিক্রম করার দৃশ্য দেখিয়ে অস্কার তুলে নেয় নিজের ঝুলিতে। এবং সেই অস্কার লন্ডন থেকে পাঠানোর জন্য ফোন কলে পর্যন্ত কথা হয় লন্ডন থেকে। এদিকে জামান তার মতকুর ছেলের সুনাম গাইতে থাকে। আমাজ রোজা তো করি, অপর রোজাটা পর্যন্ত বাদ দেয় না। ছি 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 ছি। আরে লাল পানি খাওয়া তো দোষের কিছু না। হবু জামাই সালামি দেই মাল খেয়ে, আসসালামু আলাইকুম আঙ্কেল। আর হবু শ্বশুর সালামি নেই সিগারেট খেয়ে। সালাম দিয়েই যায়, একটা সিগারেট খা। অন্যদিকে অনিকও খায়, নাচ দে। কিন্তু আগুন বের হয় না। শালা, তাই সস্তা জ্ঞান শুনিয়ে চৌধুরী সিগারেট ফেলে দেওয়ায়। এটা ফেলে দিন প্লিজ। বিশ্বাস করেন ভাই, এইরকম সমাজসেবী ঘরে ঘরে হওয়া দরকার। থ্যাংক ইউ। ফাক। কি হলো? কাজল কক্সবাজারে যাবে ঘুরতে, কিন্তু ব্যাপারে তোর বাবার অনুমতি পাওয়া প্রায় অসম্ভব। তাই বিষাদ সিন্ধু বই পড়ে অনুপ্রাণিত করে তার বাবাকে, বিষাদ সিন্ধু কারণ আমার আম্মা জান পড়তে। তার জন্য অনুমতিও পেয়ে যায়। যা প্রাণ ঘুরে ঘুরে আয়। এদিকে অনেক দৌড়াই হুহু, আবার কাজল দৌড়াই হিহি, কিন্তু ধাক্কা লাগে না। তাই কোচ ব্রেক করে ইউটার্ন নিয়ে দুজনের মাঝখানে ধাক্কা লাগায়। এদিকে ট্রেনে ওঠার সময় শাহরুখ খানের মতো এন্ট্রি দিতে গিয়ে একজন আরেকজনের উপরে পড়ে যায়। ট্রেন চলে, হাওয়া বয়ে যায়, ক্যামেরা গরম হয়ে লড়তে থাকে, কিন্তু কারোর ওঠার নাম নাই। 5 hours later. ভাই মনে হয় পড়ে যাওয়ার সময় কিছু একটা পেয়েছিল, তাই বারবার আয়নিক বন্ধনের মতো আকর্ষণ করতে এগিয়ে যায়। কি করে বুঝলে? সেই অভিজ্ঞতা থেকে। তারপর ট্রেনের মাঝখানে ধৈর্য থাকা সত্ত্বেও নিজের শক্তির সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ খাটানোর জন্য ট্রেন থামিয়ে অন্য কামরায় যায়। তোকে ধরে বসিনি তো? বিশ্বাস করেন একটুও ধরে নাই, ধরবে বা কেমন করে, ধরার আগে তো পড়ে গিয়েছিল। পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে। বাই দ্য ওয়ে, মানতে হবে কস্টিউমটা কিন্তু জোস। এরকম একটা ড্রেস আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ বানানোর জন্য এক্সপেরিমেন্ট করে যাচ্ছি, কিন্তু কিছুতে হয়ে উঠতেছিল না। যাই হোক, আইডিয়াটা পেয়ে গেলাম। না 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 না। কেন না? না না, অসম্ভব, হতেই পারে না। অনেক কস্টিউম দেখে আবেগে একটু বেশি বলে ফেলে। আমি বাঁশিতে ফু দিলে নিজের কানকেও বিশ্বাস করতে পারি না। তাই মিস্টার অনেক বাঁশি বাজিয়ে ইমপ্রেস করতে বারবার ব্যর্থ হওয়ায় জোর করে ভিতরে গান ঢুকিয়ে দেয়। গানটি এমন ছিল যে যেই গানের বিশেষত্ব হচ্ছে বগলের গন্ধ, পড়ে যাওয়া, টানাটানি, অদ্ভুত রকমের কারুকাজের সাথে হুদাই জুম ইন জুম আউট এবং মিডল পয়েন্ট ড্যামেজ এর সাথে গড়াগড়ি অন্যতম, এবং আরো আছে ইত্যাদি ইত্যাদি। সব বুঝলাম। যার মাঝে হেড টু হিপসের একত্রিত করে গড়াগড়ি দেওয়ায় নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ফুল নিয়ে আসে। দাপুটে পাগলার মতো ঘোরাফেরা করে দুজনেই পাস মিস করে পদে পদে মিলে যাচ্ছে। এবং সান্ত্বনা দেয়। ট্রেন
ক্রাই গুড গার্ল, ডোন্ট ক্রাই। বাস স্টপেও কোনো বাস খুঁজে পাই না। পদে পদে মিলে যাচ্ছে। দুজনের মাঝখানে হেড টুগেদার হওয়ায় কাজল অনিককে রেখে একা চলতে চায়। ওকে, না না, ওকে না। টেকনাফ নিয়ে যাওয়ার নাম করে গুন্ডারা বুজুং বাজুং দিতে থাকে। ওই বোতল দেছো না ওস্তাদ, বুঝে ভালাইছি। কাজল ছুটে, দুষ্টু ভাইয়েরা মিষ্টি পানি খেয়েও তারাও ছুটে, গড়াগড়ি খায়, আপ ডাউন করে শরীর মাসাজ করে। পদে পদে মিলে যাচ্ছে। ঠাঠা রোদে শীত বেশি হওয়ায় বস্তার মাঝখান থেকে নিজেকে বের করে আনে। আরে মিয়া ভাই, আরে করেন কি? কিছু না, কিছু না। তারপর ডুস ডুস শব্দের সাথে টিস টিস আওয়াজ বের হয়। ওকে, আই তো সেট আপ। এত কিছু করার একমাত্র ধান্দা ছিল গাড়ি হাতিয়ে নেওয়া। সেট আপের শব্দ বিকট আওয়াজ হওয়ায় জিপ নষ্ট হয়ে যায়। তারপর খোলা আকাশের নিচে পাহাড়ের একলা চূড়ায় সন্ধ্যা হয়ে যাওয়ায় তান্দু মিয়ার তাড়ির রুমে তারা রাত কাটানোর জন্য আশ্রয় পায়। তারি তারি কি? কিছুক্ষণ পরে খেলেই বুঝে যাবেন এই জিনিসটা কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তারপর ও গড, নারীর মন তুমিই ভালো বোঝো। পেট যার, ক্ষুধা তার। এই কথা মাথায় রেখেই তারি খেয়ে নেই। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তারপর দুজনে তারি খেয়ে শিলং করতে করতে সকাল হয়ে যায়। পড়েছিল কাল রাতে। বেশি কিছু হয় নাই, শিলং হয়েছে রাতে। এতটুকু মেয়ে আমাকে চাপতে ধরে এতটা হবে আমি ভাবতেও পারিনি। তারপর বাপ্পারাজের কপিটু ভার্সনে বলে, আমি বিশ্বাস করি না। এরে মিথ্যা বলিস না, পেট ফাটি মরে যাবি। তাই অনিক তার ক্ষণিকের বুক দেখিয়ে দেয়। বণিকের ভেসে সততার ভূত মাথায় চাপায়, তার জবানের পল্টি মারে। তুমি বিশ্বাস করো, কাল রাতে কিছুই হয়নি। আর কাঁচা ঘুমটা ভাঙি ঘুমের মারি দিছে। ভিজে কাপড় পাল্টে দেওয়ায় তারা দুজনে প্রেমে পড়ে যায়। পদে পদে মিলে যাচ্ছে। প্রেমের ডুস মাত্রাতিরিক্ত হয়, জ্বর চলে আসে। তাই রোহিঙ্গা বাবার মাজারে গিয়ে বাবাকে বলে কারিশমা দেখাতে। তাহলে একটা কারিশমা দেখাও বাবা। তারপর দুজনে ঘোলা পানিতে ধুলাযুক্ত শরীর ভিজিয়ে জ্বর ভালো করে ফেলে। রক্ত খেয়ে প্রেমের প্রতিজ্ঞা দৃঢ় করে মিডিল পয়েন্টে গোলাপ ফুল মার্কা ব্রাজিলিয়ান হলুদ কাপড় পরে গান গাইতে থাকে। এখানে এই গানের বিশেষত্ব হচ্ছে খালি গায়ে ঠাঠা রোদে সমুদ্রের তীরে গিয়ে শুকেন নেওয়া, যেখানে আমি পুরোপুরি নিশ্চিত হই যে তারাও ব্যাচেলর পয়েন্টের অনেক বড় ফ্যান ছিল। শুকানের মাত্রা বেশি হওয়ায় ঘোড়া থেকে পড়ে যায়। ঘোড়াটা আমাদের ফেলে দিল কেন? ঘোড়া থেকে পড়ে গিয়ে বিকট কণ্ঠে হাসাহাসি করার মাধ্যমে শব্দ দূষণ হওয়ায় কাজলের বাবা বিয়ে ঠিক করে ফেলে। এটা আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস না করে উপায় নেই। শিলং করার পরেও তার মনে কোনো স্বপ্নের পুরুষ আসে নাই। এমন প্রেমের ঘটনা তোমার জীবনে ঘটেনি? না, ঘটেনি। কি করছেন স্যার? চিপে যাক। যুক্তিতর্কের মাঝামাঝি সময়ে কাজল বিশ্বাস করে নেয় আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সদ্য বিয়ে ঠিক হওয়া মেয়ের ঠোঁট কামড়ানো দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেক শেষ পর্যন্ত বলেই ফেলে, বলো। আই লাভ ইউ কাজল। আচ্ছা যাই হোক, এইগুলো তো আমরা আজ শিলং এর পর থেকে শুনতেছি, তো ভাই নতুন কিছু বলেন। চলো অন্য প্রসঙ্গে কথা বলি। আরে ভাই তো মনের আগ্রহ বাড়াই দিল, চলেন আমরাও শুনে আসি প্রেম প্রীতি ছাড়া অন্য বিষয় কি হতে পারে। আচ্ছা ধরো তোমার কারোর সাথে প্রেম হয়ে গেল, মানে প্রেম ভালোবাসা। ধুর মিয়া ফাউল, কি এর মধ্যে কি পান্তা ভাতে ঘি, এটা হইলো? ঘোরাঘুরি শেষে আবার বাড়ি ফেরার পালা। কিন্তু ওদের দেখে মনে হচ্ছে গত 3 দিন 3 রাত থেকে খিদার জ্বালায় ছটফটাইতেছে। কি বলছিস কাজল? কাজল বলার আগেই এই বিষয়ে বিশেষজ্ঞ চৌধুরী সাহেব বলে, বিত্তমান বাপের ছেলেরা ভালোবাসে না, প্রেম করে না, তারা তো শুধু অ্যাফেয়ার্স করে। বিত্তবান বাপের ছেলেরা প্রেম করে না, এফআইআর করে। ওকে, মানলাম। তাহলে প্রেম ভালোবাসা এবং এফআইআর এর মধ্যে পার্থক্যটা কি? দেখেন, গুগল আমারে সুন্দরভাবে আনসার দিছে। প্রেম হইতেছে রোমান্টিক আকর্ষণ বা আবেগ, আর এর স্থায়িত্বকাল হচ্ছে চঞ্চল হতে পারে বা পরিবর্তনশীল। এর পরিধি হইতেছে সীমিত বা ব্যক্তিগত। মুদ্রা কথা হচ্ছে নগদ বিকাশের মতো P2P অপশনের মতো, মানে সিঙ্গেল পার্সন। তারপর আসি ভালোবাসা, গভীর শ্রদ্ধা ও নিঃস্বার্থ আত্মত্যাগ, সাধারণত স্থায়ী এবং আমৃত্যু থাকে, এবং এটার পরিধি বুঝতে গেলে বিশালতার মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন পারিবারিক, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কোনো কারোর সাথে হতে পারে। এবার আসি এফআইআর এর দিকে, একটি বিশেষ সম্পর্ক বা প্রেমের ঘটনা। এইটা কাইন্ড অফ 2P2 সিস্টেমের ডাবল ভার্সন। সময়ের উপর নির্ভর করে স্বল্পস্থায়ীও হতে পারে। এই যে স্বল্পস্থায়ী, এই স্বল্পস্থায়ী হচ্ছে শিয়াল মুরগির ভিতরে বন্ডিং। শিয়াল যেমন একটা মুরগির ভিতরে আকৃষ্ট থাকে না, বিভিন্ন দিকে ছুটাছুটি করে, ঠিক তেমনি ভাবে বিত্তমানরা বিভিন্ন দিকে ছুটাছুটি করে। তার মানে তার বন্ধুর ছেলে বিত্তমান এবং তার কাছে তার মেয়ে তুলে দেওয়া হবে। হোয়াট দা তাইলে বলেন চৌধুরী সাহেব, আপনি কি করবেন?
1 মাসের মধ্যে তোমার বিয়ে। এবং তার কথায় দৃঢ়ভাবে অটুট থাকায় ফোন কলে বিবাহ পাকা করে ফেলে। 1 মাসের মধ্যে টনির সাথে কাজলের বিয়ে। কাজল আর অনেক তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকেও হার মানিয়ে ফেলে। বিজ্ঞান থেকে এক হাত বাইরে গিয়ে পরস্পরে 500 কিলোমিটার দূর থেকেও একে অপরের সাথে কি সুন্দরভাবে গানের সুর মিলায়। গান শেষে সবাই যেখানে একঘেয়েমি আচরণ করছে, সেখানে ঘর্ষণজনিত কারণে বিপরীত চরিত্র অভিনয় করে অনিকের বাবা। প্রেম করছস, কোনো গুনাহ তো করস নাই। ঠিক বলছেন চাচা, সত্যি বলতে গুনাহ কি জিনিস ওরা এখন পর্যন্ত বুঝেই উঠতে পারে না। শুধু হালকা শিলং করেছিল, এতে কি নেশা হয়? থুকু, এতে কি গুনাহ হয়? ফ্যাশন বুঝুস নি, এই তার ফ্যাশন। শুরুতেই মজনু ডায়লগ, চুপ হারামের বাচ্চা। এবং টাকার লোভে ছেলেকে লেলিয়ে দেয়। ওই মাইয়ার কাছে বুক ফুলে যা। বাসার ঠিকানা না থাকা সত্ত্বেও ম্যাগনেটিক ওয়েবের মাধ্যমে অনেক বাসা খুঁজে বের করে চলে আসে। সবাই দেশের বাড়িতে চলে গেছে। কাজলের বিয়ে। আপা এটা আপনারা দিতে কইছে। কাজল লাল শাড়ি পরে অতিরিক্ত গরমে কাতরাতে থাকলে গ্রামের ভিতরে নেটওয়ার্ক জটিলতার কারণে গ্রামের বাসা খুঁজে না পাওয়ায় সুদূর 400 কিলোমিটার দূর থেকে বাঁশি বাজাতে থাকে, যেটা শুধুমাত্র কাজলই শুনতে পারে এবং দৌড়াতে থাকে। পাহাড়, ঘাট, মাঠ, এমনকি ধান ক্ষেত পর্যন্ত পেরিয়ে ছুটতে অনেক দূরে পৌঁছে গিয়ে তাকে দেখতে পায়। এবং গানের ফাঁকে ফাঁকে সুখের নেওয়ার ধান্দা খুঁজতে থাকে। আবার आपका बेटा कोई मामूली इंसान नहीं है। এই থেকে বোঝা যায় নেশা যে মানুষটি কি পর্যায়ে নিয়ে যাইতে পারে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। সুখেনের ফাঁকে ফাঁকে কাজলকে হুতেন নিতে বললে আমি মরেই যাব অনেক। তাই ভাই সেখান থেকে চলে গিয়ে টনির উপর ভাড়াটিয়া কিছু পোলাপান লেলিয়ে দেয় এবং তাদেরকে আবার নিজেই কেলিয়ে কুলিয়ে বৃন্দাবন দেখিয়ে টনির উপর বন্ধুত্ব দৃঢ় করে। আজ থেকে তুমি আমার বন্ধু, চলো চলো। এইটা থেকেই বোঝা যায় যে একজন বন্ধুকে একজন বন্ধুই মূলত বাজারের সেরা আচলা বাসটা দিতে পারে। তবে এর চাইতে ছোট অথবা বড় বাসের ডুসটা হয়তো সামনে প্রসেসিং চলতেছে। নো প্রবলেম, ডান। হেরে গাগুর রীতিমতো অনিককে বাসায় নিয়ে আসে এবং বাসার সকলের সাথে পরিচয় করিয়ে দেয় আমার বন্ধু চলো। এবং পরিচয় পর্ব শেষে চলে যায় মেয়ে পক্ষের বাড়িতে এবং সেখানে গিয়ে চৌধুরীর সাথে তার দেখা হয়ে যায় এবং তার মনে পড়ে যায় এই সেই চৌধুরী যাকে সমাজসেবার নামে দুহাত দেখিয়েছিল। তোমাকে কোথায় দেখেছি বলো তো? এই ফেসে যাই অবস্থা, সেই সময় অনিককে বাঁচিয়ে দেয় টনি। আমার বন্ধু অনেক। বিশ্বাস করেন ভাই, পুরা মুভিতে এই টনির জন্য একটু মায়া হয়েছে। এই বান্দা এত বন্ধু করলো এবং শেষ পর্যন্ত নিজের বোনকে পর্যন্ত উৎসর্গ করলো, কিন্তু হালায় কামটা করলো কি, ওর বউরে নিয়ে ভাইগা গেল। ভাই আমি খেয়াল করে দেখছি, আনের সুযোগ পেলে আনে আস্তে করে বলি দেন। আমার বন্ধু অনেক। এইটা কোনো কথা? একদম প্রসেসিং করা বাসটা না বলে দিয়ে দিছে। ভাইয়া ওই তারে। যাই হোক, যদি টনির জন্য একটু হলেও মায়া কাজ করে আপনার ভিতরে, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখতে কেমন? কোম্পানিগুলো যখন মেশিন নির্ভর হয়ে পড়েছে, আমি তখন মেশিনের পরিবর্তে শ্রমিকদের গুরুত্ব দিচ্ছি বেশি। তুই এখনো প্রেমের উপর ভরসা করে পয়সা রিছো? আরে ভাই গাদা, এইটা ছাড়া আর কোনো পথ না, এইটাই প্রেমের পথ। এইটা তো কোনো ভদ্রলোকের কাম না। চার হো মে